জটিলা মন্দিরে রাখাল রাজা কানাই সহ রাখালদের প্রবেশ নিষেধ ছিল। যখন নিষেধ করছেন ওই চলার সময়ে সুবল সখা জটিলা রানীকে বলছেন, আমার জটিলে তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার মন্দিরে কেন এসেছি শুনবে? তাহলে শোনো। রাধে রাধে। সবাই মিলে একটু করতালি করবে। আমরা করতালির মাধ্যমে একটা কীর্তন করবো। হরি বল। ওই আরে মা, ওই মা শোনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার গৃহে শুনে সুবলের বাণী হরষিত হইলা আজি জটিলা
সুবলের সঙ্গে কথোপকথন হচ্ছে। মাগো, জটিলা রানী আমরা সবাই জানি, শুধু একটি কথা 2টা মিনিট শুনবেন। এই জটিলা বলতে শ্রীমতী রাধারানীর শাশুড়ি আমরা সবাই জানি। আজকের সাউন্ডের কারণে কীর্তনটা একটু অন্যরকম হয়ে গেছে, সবার কাছে আবারও ক্ষমা চাই দিচ্ছি। তবে 2টি কথা 1 মিনিট শুনে আমরা যে এই গানটা যখনই শ্রবণ করি, আস্তে আস্তে বাজাই না বাবা, অনেক বাজাইছো, একটু শুনিলাম। এই যে এই কীর্তনটা যখনই ওই মা শুনো দুঃখের বিবরণ, এই কথা শুনলেই সবার অঙ্গে একটু দুলন দেয়, হাতে একটু করতালি করি। কেন? মাওই আর পুত্রার কথা বড্ড ভালো লাগে শুনতে। ওই যে জটিলা দেবী, ওই জটিলা রানী আর কেউ নয়, রাধারানীর শাশুড়ি বলতে কি। আস্তে আস্তে, তুমিও বাজাইও না, অনেক বাজাইছো। মাতাজিরা, ছোট ছোট বোনেরা, একটু 2টা মিনিট শোনেন। আমরা সবাই জানি রাধারানীর শাশুড়ি জটিলা রানী, হ্যাঁ শাস্ত্রে তাই বলছে। কিন্তু এই জটিলা আপনার মধ্যে আছে না আমার মধ্যে আছে। রাধারানী কি? রাধারানী হচ্ছে গুরু তত্ত্ব, আর কৃষ্ণ ভগবান হচ্ছেন ঈশ্বর তত্ত্ব। এই ঈশ্বর তত্ত্ব এবং গুরু তত্ত্ব সদা সর্বদা মিলিত হওয়ার বাঞ্ছা রাখেন। গুরু তত্ত্ব সর্বদা ঈশ্বর তত্ত্বে মিলিত হওয়ার জন্য যখনই আগুসারি যান, তখনই দেখবেন শতেক বাধা সামনে আসে। হরিবল, ধ্যান দিন কথার দিন। আপনি কৃষ্ণ ভজনে যাবেন, দেখবেন হাজারো বাধা, হাজারো বিপত্তি আপনার সম্মুখে এসেছে। রাধারানী যখনই গোবিন্দের সাথে মিলিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেন, তখনই তাকে বাধা দেন জটিলা রানী আর কুটিলা। শাশুড়ি ননদী বাদী, এটা শাস্ত্রে উল্লেখ আছে। এই শাশুড়ি ননদী বলতে আপনার আমার দেহের অহংকার, হিংসা, বিদ্বেষ। দেখবেন আপনি যখন ভগবান কৃষ্ণের প্রতি গৌর হরির চরণে, গুরুদেবের চরণে সমর্পিত হওয়ার জন্য মন প্রস্তুত করেছেন, দেখবেন আপনার মধ্য থেকেই অনেক বাধা বিপত্তি আপনাকে পিছু টান দিচ্ছে। এটা আর কেউ নয়, এটাই হচ্ছে জটিলা, এটাই হচ্ছে কুটিলা। এই জটিলা কুটিলা রাধারানীর শাশুড়ি ননদী নয়, আপনার শরীরে আছে, আমার শরীরে আছে। আপনাকে ষড়রিপু সদা সর্বদা পিছু টান দিয়ে আপনাকে ধরে রেখেছে। এই ষড়রিপুকে জয় করে রাধা গোবিন্দের মিলন ঘটাতে হবে বাবা। আজকে সুবল সখা, এই যে মাওই আর পুত্রা, এই কথাটা আসলে জটিলা কুটিলার সাথে, জটিলার সাথে সুবলের কথোপকথন। এটা হচ্ছে আপনার দেহে যে 6 জন শত্রু আছে, এই শত্রুর সাথে কথোপকথন। এদেরকে ছলনা করে, এদেরকে পাশ কাটিয়ে গিয়ে আপনি গোবিন্দ চরণে সমর্পিত হতে হবে। হরিবল, হরিবল, হরিবল। জটিলা রানীকে যখন পরিচয় দিলেন যে আমি পুত্রা, তখন জটিলা দেবী বলছেন, ঠিক আছে, তুমি এবার গৃহমন্দির যাও, রাধারানীর কাছে যাও, গিয়ে জল ভিক্ষা করে জল সেবা করো। হরিবল। যখন এই সুবল সখা শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছেন, রাধারানী তখন সুবল সখাকে দর্শন করে নয়ন জল ছেড়ে দিয়ে সুবলের বদন পানে তাকিয়ে আজ এমনভাবে ক্রন্দন করছেন। রাধারানী কি বলে কাঁদছেন? আইসরে সুবল, আরে পরাণের ভাইয়া, ঈশ্বরে সুবল, আহারে পরাণের ভাইয়া। সুবল রে, অতি অপরূপ দেখা, অতি অপরূপ দেখা। সুবল রে, অতি অপরূপ দেখা।
রায়দনি আজ সুবল সখার কাছে নয়ন জলে ভিজে ভিজে গোমা বনের কুশলটা জানতে চেয়েছে। বনের কুশল বলতে কি, রাখাল রাজা কানাই কেমন আছে, রাখাল রাজা কানাইয়ের অবস্থা জানতে চেয়েছে। সুবল সখা কাল বিলম্ব না করে রাধারানীকে বলছে, ও রাধে, তুমি জানো ওই বন মধ্যে রাধাকুণ্ড তীরে তোমার রাখাল রাজা কানাইকে রেখে এসেছি। তার কি দশা হয়েছে জানো? সে রাধা 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 বলে রাধা কুণ্ড তীরে নয়ন যমুনায় ভেসে যাচ্ছে গো। ও রাধে, তুমি যদি আর কাল বিলম্ব করো, তোমার ব্রজেশ্বর রাখাল রাজা কানাইকে আর প্রাণে বাঁচানো যাবে না। রাধে গো, তুমি আর কাল বিলম্ব করো না, আমি তোমাকে নিতে এসেছি। কোথায়? ওই রাধাকুণ্ড তীরে রাখাল রাজা কানাই তোমার জন্য অপেক্ষা করছে। ক্রন্দনরত শ্রীমতী রাধারানী নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, অরে সুবল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি দিনের বেলা এই জটিলা মন্দির থেকে আমার শাশুড়ি ননদী বাদী, এই শাশুড়ি ননদীর চোখে ধুলো দিয়ে আমি কেমন করে দিবসের বেলা এই গৃহ থেকে বের হব? তখন সুবল সখা শ্রীমতী রাধারানীকে বলছে, ও রাধে, রাধে গো, তুমি চিন্তা কেন করো? এই যে দেখো, আমার পরিধানে যে রাখালের ভেষ আছে, এই রাখালের ভেষ আমি তোমাকে দেব। আর তোমার অঙ্গের যে নীল শাড়ি আছে, সেই শাড়ির চুড়ি আমি পরে তোমার রন্ধনশালে বসে থাকবো। তুমি রাখালের ভেষ পরিধান করে তুমি চলে যাবে বনমধ্যে। বাবা গো, সুবল সখা রাধারানীর সাথে এই যুক্তি করছেন কেন? এখানে একটা তত্ত্ব আছে বাবা। রাধারানী ছিলেন সুবল সখা এবং রাধারানী ছিলেন কাকাতো জেঠাতো ভাই বোন। কাকাতো জেঠাতো ভাই বোন দেখবেন চেহারার একটা মিল থাকে। তো রাধারানীর চেহারার সাথে সুবল সখার চেহারার মিল ছিল। তাই জন্য সুবল সখা বলছেন, রাধে, তুমি যখন আমার রাখালের ভেষ পরিধান করে বনমধ্যে ছুটে যাবে, রাখালের বেশ পরিধান করলে তোমাকে চেনা যাবে না, তুমি সুবল না রাধারানী। তো যখন এই সুবল সখার সাথে এই সিদ্ধান্ত হলো বাবা, তখন কি হলো? সুবল সখা নিজের অঙ্গের ভাষণ শ্রীমতী রাধারানীকে দিয়েছেন, আর রাধারানীর নীল শাড়ি চুড়ি সুবল সখা পরিধান করেছেন। এবার রাধারানী রাখালের বেশ পরিধান করলেন। শ্রীমতী রাধারানীর হস্তের চুড়ি যখন সুবল সখা পরিধান করতে যাবে, বাবা গো, পুরুষরা কি কখনো চুড়ি পরতে পারে? পরেছেন কখনো চুড়ি? আমরা যারা পুরুষ দেহ নিয়ে একটু ধ্যান দিন বাবা। আমরা যারা পুরুষ দেহ নিয়ে এই ধরাধামে এসেছি, আমাদের বড্ড অহংকার, আমরা পুরুষ। সুবল সখা যখন রাধারানীর হেমচুড়ি, সোনার চুড়ি নিজের হস্তের মধ্যে প্রবেশ করাচ্ছেন, ওই সময়ে খুব জোরাজুরি করছেন। তো সুবল সখার হাত কানা কেটে গেছে। হাত কেটে ফুটা ফুটা হয়ে রজবিন্দু, রক্তবিন্দু ভূমিতে পড়ছে। সেই রক্তবিন্দুর দিকে তাকিয়ে সুবল সখা নয়ন জলে ভাসছেন আর বলছেন, আরে আজ আমি পুরুষ দেহ নিয়ে এসেছি, নারীর ভেষ ধারণ করতে গিয়ে আমার এই হস্ত যুগল কেটে রক্ত ঝরছে। কিসের জন্য? রাধা গোবিন্দের মিলন হবে, তাই তো বাবা গো।
কৃষ্ণ ভজনে যেতে হলে সবাইকে নারী সাজতে হবে। শাস্ত্রকার ইঙ্গিত দিয়ে বলছেন, সুবল সখা যখন রক্তবিন্দুর দিকে তাকিয়ে ক্রন্দন করছেন, তখন সুবল সখা সেই কান্নাটা দুঃখের নয় বাবা, আনন্দের। কি বলে কাঁদছেন? বলি এই তো হলো কৃষ্ণ ভজন, ভয় গয়ই তো হলো কৃষ্ণ ভজন। হায় রে এই তো হলো কৃষ্ণ ভজন। অগয়ই তো হলো কৃষ্ণ ভজন। বলি পুরুষ হইয়া নারী সাজন, এই তো হলো কৃষ্ণ ভজন। অগ পুরুষ হইয়া নারী সাজন। অগয়ই তো হলো কৃষ্ণ ভজন। ওরে পুরুষ হইয়া নারী সাজন, এই তো হলো কৃষ্ণ ভজন। অগ পুরুষ হইয়া নারী সাজন। এই তো হলো কৃষ্ণ ভজন। বলি যায় যাবে প্রাণ আমার যাবে, অগ যায় যাবে প্রাণ আমার যাবে। যায় যাবে প্রাণ আমার যাবে। যায় যাবে প্রাণ আমার যাবে। তবু রাধা গোবিন্দের আজ মিলন হবে, যায় যাবে প্রাণ আমার যাবে। কত পুরানা গোবিন্দে উলুধ্বনি, মিলন হবে। যায় যাবে প্রাণ আমার যাবে। মিলন হবে। যায় যাবে প্রাণ আমার যাবে। মিলন হবে। যায় যাবে প্রাণ আমার যাবে। ভগো যায় যাবে প্রাণ। সুবল সখা বলছেন কি যায় যাবে প্রাণ আমার যাবে। যদি রাধা গোবিন্দের মিলন ঘটাতে গিয়ে আমার প্রাণটা চলে যায়, তবুও তাতে আমার কোনো দুঃখ নেই। বাবা গো, সেই রজবিন্দুর দিকে তাকাচ্ছেন, রক্তবিন্দুর দিকে তাকিয়ে এই কথাগুলো সুবল ভাবছে, আমার যদি প্রাণটাও চলে যায় তাতে দুঃখ নেই, আমার কারণে তো রাধা গোবিন্দের মিলন হবে। যে কথা বলেছিলাম বাবা, আমরা যারা পুরুষ দেহ নিয়ে এসেছি আমাদের বড্ড অহংকার। বাবা গো, শাস্ত্রে পুরুষের সংজ্ঞা কি দিয়েছে জানেন? শাস্ত্র বলছে যিনি সৃষ্টি করতে পারেন তিনি হচ্ছেন পুরুষ। হরি বল। যার সৃষ্টি করার ক্ষমতা আছে তিনি হচ্ছেন পুরুষ। তো আপনি বলবেন যে আমার কি সৃষ্টি করার ক্ষমতা নেই? আমার সন্তান আছে, আমার কারণে আমার সন্তান জন্ম হয়েছে। বাবাকে ক্ষমা করবেন, যদি আমাদের সৃষ্টি করার ক্ষমতা থাকতো তাহলে এই জগতে কোনো কোনো পিতা নিঃসন্তান থাকতো না। তাহলে সৃষ্টি আপনি করেননি, সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন। ভগবানের ইচ্ছায় সকল কিছুই সাধিত হচ্ছে। যে কথা বলেছিলাম যে কৃষ্ণ ভজনে যেতে হলে অবশ্যই গোপী ভাবাপন্ন মন থাকতে হবে বাবা। সুবল সখা তা দেখিয়ে দিয়েছে। রাধারানীর বেশ ধারণ করেছেন কেন জানেন? রাধারানীকে বনে পাঠানোর জন্য নয়। আচ্ছা একবার চিন্তা করেন তো, এই গ্রামের এই এলাকার সবাই আপনারা সুবল মিলন লীলা জানেন। আমার দুইজন মাতাজি কীর্তনীয় আছেন এখানে। সুবল মিলন লীলা আমরা সবাই জানি। রাধারানী সুবলের বেশ ধারণ করিয়া আইসই, আইয়া গোবিন্দের সাথে মিলছেন, এটাই সুবল মিলন। আচ্ছা একবার চিন্তা করেন তো, ভগবান যদি সর্বকিছুর নিয়ন্তা, সকল কিছু যদি ভগবান নিয়ন্ত্রণ করেন, তাহলে রাধারানীকে কি উনি নিজে আনতে পারেননি? কেন সুবল সখাকে বলছেন সুবল তুই এনে দে।
প্রশ্ন জাগে না বাবা? এখানেই ভক্তের মান বাড়িয়ে দিয়েছেন ভগবান, নিজে ছোট হয়ে ভক্তের মান বাড়িয়ে দিয়েছেন গো বাবা। এবার সুবল সখা কি করেছেন? নারী সেজে রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে দিয়েছেন। আরেকটি তত্ত্ব, সুবল সখা তো পরিচয় দিয়েছেন জটিলা দেবীর কাছে যে আমি তোমার পুত্রা। তাহলে পরিচয় দেওয়ার পর এখানে আর বাধা থাকে কিসে? রাধারানীকে তো আনতে পারতেন, কিন্তু এখানে রাধারানী রাখালের বেশ ধারণ করেছেন আর সুবল রাধারানীর বেশ ধারণ করেছেন। এখানেই তথ্য বাবা, কৃষ্ণ রাধা গোবিন্দের মিলন ঘটাতে হলে আপনাকে নারী বেশ ধারণ করতেই হবে। হরি বল, হরি বল। একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া আমরা কেউ পুরুষ নই গো বাবা। যদি পুরুষ অভিমান আমাদের থাকে, আমার থাকে, যতদিন পর্যন্ত আমার পুরুষ অভিমান থাকবে আমি গোবিন্দ চরণে সমর্পিত হতে পারবো না। শাস্ত্র বলছে গোপী ভাবাপন্ন মন যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত গোবিন্দ ভজন হবে না। হরিবল, হরিবল, হরিবল। তাই আমরা যখনই আজকে সময় স্বল্প বাবা, আমরা বৈদ্যুতিক গোলযোগের মধ্যে পড়ে গিয়েছিলাম। যাই হোক, প্রসাদ পাওয়ার সময় হয়ে যাচ্ছে। যদি কোনোদিন কোনো আসরে আপনাদের চরণ পাশে দাঁড়াই, দণ্ডায়মান হই, আলোচনা হবে, কীর্তন হবে। আজকে আমরা ধীরে ধীরে লীলা সমাপনের দিকে চলে যাব। তারপর এখানে লুট কীর্তন হবে, ধুলামান্ধার কীর্তন হবে, সমাপনী কীর্তন হবে। অনেক সময়ের প্রয়োজন। আজকে আমরা কীর্তন দীর্ঘায়িত করব না। আর সমবেত ভক্তমণ্ডলী সবাই মিলে ঐকান্তিকভাবে গোবিন্দচরণে প্রার্থনা রাখবেন, যেনার উদ্দেশ্যে আমরা আজ এই শ্রী অঙ্গনে উপনীত হয়েছি। উনি যেন নিত্যদান প্রাপ্ত হন, ভগবানের চরণে নিত্য সেবার দাসী হয়ে থাকেন যেন। আর এই পরিবারের যে বা যারা আছেন, এই সুখ সন্তপ্ত পরিবারের সবার প্রতি আশীর্বাদ করবেন ভগবান, যেন ওনাদের সুখ সহিবার শক্তি দান করেন। আমি শুনেছি যে মাতাজি গত হয়েছেন, ওনার নাকি পুত্র সন্তান নেই, 3জন কন্যা সন্তান আছে, 4জন কন্যা সন্তান আছে। আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণবজন সবাই মিলে এই সন্তানদের জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন। বৈষ্ণবের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ বিফলে যায় না, যেন ওনারা সুখ সহিতে পারেন, গোবিন্দচরণে অর্পিত থাকেন, এই আশীর্বাদটুকু করবেন। হরিবল, হরিবল, জয় রাধে। এবার শ্রীমতী রাধারানী রাখালের বেশ ধারণ করে যখন রাখাল রাজা কানাইয়ের উদ্দেশ্য করে বের হবেন, ওই সময়ে সুবলের সম্মুখে এসে আবার ক্রন্দন জুড়ে দিলেন। সুবল, আমি যে রাখালের বেশ ধারণ করেছি, আমি তো আমার প্রধান ফটক পার হওয়ার সময় ধরা খেয়ে যাব। কেন? আমার এই পয়ধরটা আমি কিভাবে ঢাকবো? হরিবল। এই ভেবে ক্রন্দন করেছেন শ্রীমতী রাধারানী। সুবল সখা তখন চতুরের শিরোমণি সুবল সখা কি করেছেন? যে বাছুরিটা সঙ্গে করে নিয়ে এসেছিলেন, সেই বাছুরিটা রাধারানীর কুলে তুলে দিলেন। রাধারানী বাছুরি কুলে লইয়া গোবিন্দ নাম স্মরণ করিয়া করিয়া যখন প্রধান ফটকে গেলেন, এই লীলা দর্শন করে পদকর্তা গাইছেন কি? বাছুরি কুলেতে লইয়া আরে পয়দর রাখিল বাছুরি কুলেতে। শ্রী হরি সরিয়াধরি গমন করিল,
শ্রী হরি সরিয়া ধনে গমন করি। জয় রাধে রাধে। রাধারানী বাছুরি কুলে নিয়ে এবার রাধাকুণ্ড তীরের দিকে রওনা হলেন।